সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। আর এই বাংলাদেশেরই লুকায়িত এক সৌন্দর্যের নাম হিমছড়ি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আছি হিমছড়ি ঝর্ণার সামনে। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে হিমছড়ি ঝর্ণা অবস্থিত, যেটা কিনা হিমছড়ি ইকো পার্কের অন্তর্ভুক্ত। এখানকার ভিতরে যে পরিবেশ, সেটা খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর, যা দেখে চোখ জুড়িয়ে যায় সবারই। এখন এই ঝর্ণাটিতে পানি কম হলেও পুরোপুরি বর্ষার সময় এটি দারুণ রূপ লাভ করে। আমরা জনপ্রতি 30 টাকা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, উদ্দেশ্য হিমছড়ি ঝর্ণা এবং এর সৌন্দর্য উপভোগ করা। ঝর্ণাতে পানি কম থাকায় আমরা এখানে অপেক্ষা না করে উপরের দিকে উঠতে থাকলাম। উদ্দেশ্য একটাই, ঝর্ণার পানি আসলে কোন জায়গা থেকে প্রবাহিত হয় সেটা নিজের চোখে দেখা। উপরে ওঠার রাস্তাটা খুবই পিচ্ছিল হয়েছিল, কারণ এখানে সবসময় পানি নিচে পড়তে থাকে, তাই সিঁড়িগুলো শেওলা দিয়ে ভরে গেছে। আমরা খুব সাবধানে আস্তে আস্তে করে এক পাশ ধরে উপরে উঠে যাই। উপরে ওঠার পর আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই, কারণ এখানকার পরিবেশ খুবই মনোমুগ্ধকর এবং অপরূপ। প্রতিবার পা যখন পানি স্পর্শ করেছিল, তখন যেন শীতল একটা অনুভূতি হৃদয়ে নাড়া দিতে থাকে। আমাদের মতো আরও অনেকেই এখানে এই হিমছড়ি ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। হাঁটতে হাঁটতে আমরা আরও সামনের দিকে এগোতে থাকি, উদ্দেশ্য ভিতরে কি আছে সেটা আরও ভালো করে উপভোগ করার। কিন্তু সামনে গিয়ে দেখি সেখানে বাঁশ এবং বড় বড় পাথর ফেলে রাস্তাটি বন্ধ করে রেখেছে। তাই আমরা আর সেখানে দেরি না করে সেখান থেকে নিচে নামার সিদ্ধান্ত নিলাম, কারণ আমরা আবার হিমছড়ি পাহাড়ে চড়ে উঠব। তাই আমরা এখন যদি ফিরে না যাই, তাহলে আবার সেখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। উপরে ওঠার থেকেও নিচে নামার সময় রাস্তাটি বেশি কষ্টকর মনে হয়েছে আমাদের কাছে। তাই আমরা খুব সাবধানে পা ফেলে নিচে নামতে লাগলাম। কারণ নামতে গিয়ে যদি একটু অমনোযোগী হয়ে যাই, তাহলে পা পিছলে সোজা নিচে গিয়ে পড়তে হবে, আর সেটা মোটেই ভালো হবে না। এতক্ষণ যতটা শীতল পরিবেশে ছিলাম, নিচে নামার সাথে সাথে ততটাই তীব্র সূর্যের তাপ অনুভব করতে লাগলাম। দুপুরবেলায় সূর্য নিজের শক্তির জানান দিচ্ছে আমাদেরকে। অবশেষে আমরা নিচে নেমে এলাম এবং হাঁটতে থাকলাম হিমছড়ি যে পাহাড় আছে সেই পাহাড়ের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠবো এবং সেখান থেকে পাহাড় এবং সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ইকো পার্কের ভেতরে দর্শকদের কেনাকাটার সুবিধার জন্য এখানে একটি মার্কেট রয়েছে এবং সেখানে আপনারা
মোটামুটি সব ধরনের জিনিসই পেয়ে যাবেন। যার যেটা প্রয়োজন সে সেটাই নিতে পারবেন। তো আস্তে আস্তে আমরা হিমছড়ি পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং পাহাড়ের যে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িটা কিন্তু আমাদের একটু সামনেই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে পাহাড়ে ওঠার যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।